পাইলসের যেটা পাইলস হচ্ছে হেমোরয়েড আমাদের ভাষায়। জিনিসটা বুঝতে হবে পাইলস কি। পাইলস ইজ নাথিং বাট রক্তনালীতে রক্ত জমে বেলুনের মতো ফুলে যায়। এটা সিম্পলি আর কিছু না। মলদ্বারে রক্তনালী আছে, তাই না? আর মলদ্বারের রক্তনালী আমাদের হাড়টা কোথায় আছে? বুকে না? হাড়টা বুকে আছে। আমাদের সারা শরীরের রক্তনালীর থেকে রক্ত কোথায় ফেরে? হাঁটে না? মলদ্বারের রক্তনালীও আমাদের হাঁটে আসে। হাঁটের নিচে যে রক্তনালীগুলোর থেকে রক্ত হাঁটে ফেরে সেগুলো ইয়েতে আসে না, এগেনস্ট গ্র্যাভিটি আসে না। উপরে উঠছেন, উপরে সিঁড়িতে উপরে ওঠা কঠিন না? হ্যাঁ, সিঁড়িতে উপরে ওঠা কঠিন না, নামাটা কত সহজ। এখন এই মলদ্বারের কিছুটা ইয়ে আছে ওই ব্লাড ড্রেনেজ নিয়ে। ব্লাড ড্রেনেজ অনেকগুলো কথা এখানে আছে, তো অত না বলে এইটাই সিম্পলভাবে কমন পিপলদের বোঝা উচিত। এই রক্তনালীতে রক্ত জমতে থাকে, এগেনস্ট গ্র্যাভিটি ওঠার জন্য যে সমস্ত ফোর্স দরকার বা এখানে রক্ত স্টাগনেশন হওয়ার জন্য যে সমস্ত কারণগুলো দরকার, এই কারণগুলো যখন ফুলফিল করে তখন ওই রক্তনালীতে রক্তটা জমতে থাকে। আমরা যেমন বেলুন ফুলাই মুখ দিয়ে ওই পায়খানা করার সময় আমাদের বিশেষ করে কনস্টিপেশন, তখন ওই রক্তনালীতে রক্ত জমতে থাকে। একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে স্ট্রেন ডিউরিং ডেফিকেশন। আর কনস্টিপেশন হলে তো এই যে একটু আগে আমি এখানে এই প্রবলেম ফেস করেছি, একজনের শুনেছি যে তার এই ধরনের প্রবলেম আছে। তা বললাম তোমার নাম্বার রাখো, পরে পরামর্শ দেবো। এই যে স্ট্রেনিং ডিউরিং ডেফিকেশন, সবাই বলে যে কনস্টিপেশন খুব স্ট্রেন করতে হয়। স্ট্রেন মানেই বেলুন দিয়ে যেমন ফু দিয়ে বেলুন ফুলাচ্ছি, আর এখানে মনে করবেন স্ট্রেন মানেই রক্তনালীতে রক্ত জমছে বেলুনের মতো ফুলছে। স্ট্রেন অতিরিক্ত চাপ দিয়ে পায়খানা করে নেয়, এবং ওই ফুলতে ফুলতে ওর সাপোর্টিং এলিমেন্টগুলো তখন কিছুটা প্রিডিসপোজিং ফ্যাক্টরও থাকে। ওই রক্তনালীগুলো যে সাপোর্টিং টিস্যু আছে সেগুলো তাদের অনেকগুলো ডিফেক্ট থাকে ওখানে। তখন হয় কি রক্তনালীগুলো ওই সাপোর্টিং টিস্যু কাভার করতে পারে না, সে তখন ঝুলতে থাকে। বটগাছের ঝুড়ি যেমন নামে না, ঝুলতে এক সময় সে কী করে মলদ্বার থেকে বেরিয়েই আসে। এই গেল ভিতরের ব্যাপার। আর একটা আছে কি যে মলদ্বারে রক্ত সঞ্চালন বিশেষ পদ্ধতি আছে। হ্যাঁ, এই পদ্ধতিতে মলদ্বারের মুখ যেটা আমরা বলি, আমাদের যেমন মুখে ঠোঁট আছে, মলদ্বারে আমরা অ্যানাল ভার্জ বলি। ওখানকার রক্তনালী ড্রেন হয় যে পথে, সেখানে ডিফেক্ট দেখা দেয়। ওখানকার রক্তনালীগুলো ড্রেন হতে পারে না, তখন আবার মলদ্বারের মুখ ফুলে যায়। ও ফুলাটাও নাথিং বাট রক্তের থলি। আর আমাদের এটাও কি কনস্টিপেশনের কারণে বা কষার কারণে হয়ে থাকে? এখানে হ্যাঁ, কষা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বলা যায় 80% ইয়েটা ক্যারি করে। তা ওখানেও আবার এইভাবে জমতে থাকে, তখন ভিতরেটা সে মনে করেন ভিতরেটা হলো না, বাইরেটা মুখেটা হলো। এমন ফলে যে মনে হয় কি যে গাড়ির টায়ারের মতো হয়ে যায় চতুর্দিক থেকে, এত পরিমাণে আমরা পেয়ে থাকি। তাহলে এটা হলো বাহিরের। তাহলে কি আছে, একটা ভিতরের হচ্ছে, একটা বাইরের। সিভিয়ার কোনটা আসলে, কোনটা বেশি বিপজ্জনক? বিপজ্জনক ভিতরটা রক্তক্ষরণ হয়, আর সাইলেন্টলি হয়, আনকমপ্লিকেটেড। হেমোরয়েডে ব্যথা হয় না, তখন যার হয়েছে সে অত গুরুত্ব দেয় না। তখন বললাম না, হিমোগ্লোবিন কমতে 3-4 এসে যায়, 3-4 এসে যায়, তখন তো হার্ট সাপ্লাই পায় না, এবং তার তো দুর্বলতা, যত প্রকারের শারীরিক কষ্ট আছে সবগুলো দেখা দেবে। আর হার্ট ঠিক মতো রক্ত না পেলে সাডেন অ্যারেস্টও হয়ে যেতে পারে। এই জন্য ভিতরেটাই ডেঞ্জারাস বেশি, আর বাহিরেটা মেকানিক্যাল প্রবলেম করে। অনেক বড় হয়েছে, টান ব্যথা লাগে, ডেফিকেশনে ক্লিন করতে গেলে একটু ডিস্টার্ব লাগে, এই আর কি।